দেখেন এখানে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এগুলো আমরা সহজে করতে গেলে কি করব, আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি কি, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা বিয়োগ করব ক্রয় মূল্য গুণ বিক্রয়ের সংখ্যা। তো এখানে বিক্রয় মূল্য কত আছে, দেখেন বিক্রয় মূল্য আছে এখানে কত, 12 টাকা। তাহলে আমরা এই 12 টাকাকে গুণ দিব কতটি, এখানে ক্রয়ের সংখ্যা কত, 12। তাহলে গুণ করার পরে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব, দেওয়ার পরে দেখেন এখানে আবার কি করব, এখানে হচ্ছে ক্রয় মূল্য গুণ বিক্রয়ের সংখ্যা। তাহলে ক্রয় মূল্য কোনটা, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, 10 টাকা, আর বিক্রয়ের সংখ্যা কত, বিক্রয়ের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে কত, 10টি দিলাম। তাহলে এখানে আমরা নিচে কি লিখবো, নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য গুণ বিক্রয়ের সংখ্যা। তাহলে এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকায় ক্রয় করছে, তাহলে লিখলাম কত, 10 টাকা গুণ এখানে বিক্রয়ের সংখ্যা কত, 10টি বিক্রি করছে, লিখলাম কত, 10। তাহলে সমান সমান দেখেন আমরা যদি করি 12 বারে গুণ করলে কত হয়, 144, 10 10 গুণ করলে কত হয় 100, নিচে 10 10 গুণ করলে কত হয় 100। তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে, 144 থেকে 100 বিয়োগ করলে কত হয় 44, নিচে কত 100। তাহলে 100 ভাগের 44 মানে কত, 44%। আর 44% কোথায় আছে দেখেন আমাদের অঙ্কে, গহ নাম্বার। তাহলে গহ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি।